কিলো মুরব্বি কই যান মসজিদে যাই। মসজিদে পোলাবান নিয়ে মসজিদে ঢোকা যাবো না। পোলাবান মসজিদে গেলে খালি ফাজলামি করে, মুরব্বিদের নামাজ পড়তে না ঠিক মতো। না না না, পোলাবান নিয়ে মসজিদে ঢোকা যাবো না। পোলাবান নিয়ে মসজিদে ঢুকলে মসজিদে খালি যাই আমি ফাজলামি করে মুরব্বির সাথে, নামাজে ডিস্টার্ব করে, ঢোকা যাবো না মুরব্বি। না না মুরব্বি ঢোকা যাবো না, পোলাবান রাইখে আসেন, পোলাবান নিয়ে মসজিদে ঢোকা যাবো। এই যে আমার নাতির আপনি যে কহাত ঢেল মেরে ফালাই দিচ্ছেন, এই কহাত বিচার আমি চাই। দেহি গ্রামের লোক বিচার করতে পায় কিনা, এই লত যাই। বিয়া তুমি যে কত বড় ভণ্ড এটা পুরো এলাকার লোক জানে। যে জায়গায় বিচার দিতে মন চায় তখন পার্লামেন্টে যা বিচার দেবো না। যাও ঠিক আছে। কালকে পাশের এলাকা থেকে বিচার করে আইলাম, আমাদের এলাকার পোলাপান নাকি যায় এমএ ছাত্রে চিপাই চাপাই মাইয়া নিয়ে কট খাইছে। আজকে এলাকায় আইতে না আইতে শুনি আবার নাকি কট। কি হয়েছে, তোমার মাইও কি কট খাইছে নাকি? এলাকায় এরকম ঘন ঘন বিচার হইলো কি এলাকায় আমার এই মান সম্মান আমি কারে দেখামু? হ্যাঁ, আপনার আবার মান সম্মান, মাথায় টুপি দিয়ে হাফ প্যান্ট পরে এসে বিচার করতে আসছেন। আপনার মান সম্মান ওই হাফ প্যান্ট পর্যন্ত শেষ। এবারে তুই মাথা পর না আমি মাথা পর? তুমি আমার হেলার মাথা। বেশি কথা চুপ কর। কি করেন এটা মাদ্রাস সাহেব? বিচার তো এটা আমগো না। সকালবেলা পান্তা ভাত গরু গোস্ত দিয়ে চারটে খাইতে বসি, তখন দিয়ে দিল আজান। ভাবলাম নামাজটা পড়েই আহি। পরবর্তী কি হলো যে আমার নাতি হাঁকবার বসে ওরা টান দিয়ে নিয়ে মসজিদে গেলাম। যাই দেখি মাসুক ভাই কি করলো, মসজিদে ঢুকতে দিল না। কি কয় যে মসজিদে পোলান নিয়ে ঢুকা যাবো। আবার ঢুকতে দিল, পরে আমার নাতি নিয়ে ঢেল মারলো, 10-15 হাত থাকে যা পড়লো। হ্যাঁ, 10-15 হাত থাকে যা পড়লো। পরে আবার টান দিয়ে ঢুকতে ধরছি, তাও আমাকে মাসুক ভাই ঢুকতে দেয় না। কি শুরু হয়েছে এলাকার মধ্যে? আমরা কি এলাকার লোক না? আমরা কি এলাকার বাসিন্দা না? দেখতে এটা তো আমি আপনার কাছে সঠিক একটা বিচার চাই। আমি এটা বিচার করে দেন, এটা বিচার করে দেন আমার। আমি আর কোনো কিছু মানতেছি না, বিচার করে দেন। ওই কি রে মধু, মধু এলাকায় নতুন নাকি? একবার তুমি কও একবার আপনি কও। ঘটনা কিন্তু ভালো লাগতেছে না তোমার কথাবার্তা। বস কোন জায়গায় ডাইলে কোন জায়গায় মারে? এই মাসুক ভাই, এই কাজটা তো আপনি ঠিক করেন নাই। হ্যাঁ, মসজিদ কারো বাপের নাকি? আপনি পোলাপান ঢুকতে দেন না? মাতবা সাহেব, দুইজন আর এক পাল্লায় মাপিয়েন না। কি থেকে কি কও এক পাল্লায় মাপবো না মানে? কালকে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, ছেলে পক্ষ লোক কইছে মাইয়ার ওজনে টাকা দিব। এক পাশে মাইয়া বহাইছে, এক পাশে খুচরা পয়সা দিছে। পয়সার ওজনে পাল্লা ছিঁড়ে পড়ে আছে। তুমি কি চাও এরকম ছিঁড়ে পাল্লার বিচার করতে? হ্যাঁ, এরকম ষষ্ঠ বিচার চাও তুমি? এই আমার তুমি সুদ করার মাথায় কি করে? আসসালামু আলাইকুম ভাই, আপনাকে সালাম দিতে মনে নাই। ওয়ালাইকুম আসসালাম। এই 5000 টাকা দিয়ে দিও। আর 2000 টাকা সুদে নিয়ে নিও। যাও যাও। যাই হোক মাতবা সাহেব, আপনি হলো এলাকার মান্যগণ্য জঘন্য ব্যক্তি, আপনার সাথে কথা কইতে পারবো না। তো আমার যে ঘটনা, আমি সব জামা কাপড় খুলে কই। আর যাই হোক ওইটাই, আর সবার কাছে শুনবেন, যেটা শুনে সুষ্ঠু বিচার করতে মন চায় সেটা করবেন, ঠিক আছে? যাই হোক, বিচার তো আর আমি একাই করতে পারবো না। এলাকার সভাপতি সাহেব আছে, সভাপতি সাহেব কিছু কথা বলবো। ও সভাপতি সাহেব, এ মাসুক, 20 টাকার জায়গায় 5 টাকা ভাড়া দিয়ে 25 টাকা ভাড়া দিদি। ঝগড়াই আর হইতো না। কি হয়েছে তো ঘুরে গেলে? এ মিয়া, আপনি কোন জায়গার কথা কোন জায়গায় হান্দাইলে? কাগজ লগে সহবাস করলাম রে মিয়া। সুদের টাকা খাইতে গেলে তো পেট একটা মাসের 7 মাসই। কোন জায়গার কথা কোন জায়গায় ঢুকাইতেছেন? না ঝামেলাটা হইছে পোলাপান নিয়ে নামাজ পড়তে যেতে পারে না। মাসুক ভাই নাকি ঝামেলা করতেছে, পোলাপান মসজিদে ঢুকতে দিতেছে না। কে মাসুকের কি দাদার মসজিদ ওটা? আপনি হান্দাইতেছেন সুদের টাকা, সব জায়গায় খালি আপনি সুদের টাকা হান্দান। এ 2 লাখ নিয়ে নিস। কাগজ লগে সহবাস করে গেলাম। আল্লাহ, আজকে মনে হয় সুষ্ঠু বিচার পাবো না। মাতাব্বরের উপরে কথা, আবার এনে সভাপতির উপরে কথা। না, আজকে মনে হয় আমার আর সুষ্ঠু বিচার হবো না। এই এলাকার মধ্যে কোনোদিন আমি আর সুষ্ঠু বিচার পেলাম না। না, বিচারটা আনাও আমার ভুল হয়ে গেছে। কি কও সুষ্ঠু বিচার হইব না? তুমি বিচার কোন জায়গায় আনছো দেখছো? মান্যগণ্য জঘন্য ব্যক্তিদের কাছে বিচার নিয়ে আইছো। বিচার হইব না কইলা? তোমার নাতিরে যত জায়গায় ঢেল দিয়ে ফেলাই দিছে অত হাত বিচার হইব। বিচার হইব না মানে তুমি কি কও? কি হলো বিচারা সাহেব, গাঞ্জা মাঞ্জা খায়া পয়সা নাকি? ওর নাতিকে আমি ঢেল মারছি। ওর নাতি মসজিদে গেলে এই মুরব্বির সাথে মারামারি পারাপারি হুড়াহুড়ি দুনিয়ার পাতাবাদি এরকম করে। এই জন্যই না ওর নাতির আমি মসজিদে ঢুকতে দেই নাই। আর কথাবার্তা কবেন হুশ করে বলবে। ওই কিরে কিরে, তুই কি আমার ঠেট করলি? আর তুই মসজিদ থেকে বের করে দেওয়ার কেডা? এ গ্রামের চাচাতো ভাই, খালি মুখে কি আর কতক্ষণ বিচার করবো? টাকা পয়সা দেন তা। এ খাইতে খাইতে পেট একটা 7 মাসি বানাইছে, খালি খাও ঘর ধান্দা। খাও খাইতে খাইতে পেট কত বড় বানাইছে। এই যে 1000 টাকা লে মাসে কিন্তু 100 টাকা করে সুদ দেওয়া লাগবে। ভাই আপনারা খাবেন, আমি টাকা রাত দিব না। এ বেটা, এ কথা কইস না, যা কিছু যা কইছে তাই শুনিস। আরে ইমাম সাহেব গো, ইমাম সাহেবরে ডাক দেন। ইমাম সাহেবের একটা বিচার আছে না? কি মশলা টসলা একটু শোনা লাগবে না? ইমাম সাহেবরে ডাক দেন, ইমাম সাহেব ছাড়া বিচার হয়?
আপনারা মনে করতেছেন সব দোষ আমার, অন্যাতির কি জন্য বের করে দিয়েছে আপনারা জানেন। একদিন আমি জুম্মার নামাজ পড়তে গেছি, জুম্মার নামাজ পড়তে যায় দেখি যে 1 million zillion jillion dillion cotillion times later. মসজিদ আসলে খালি বসে না বলি। আজকের পর থেকে যদি তোরা এই মসজিদে ঢোকস টুকুর জন্য বড় মানুষের কোনো নামাজ কালাম কোনো কিছুই হয় না। তোরা যদি আজকের পর থেকে মসজিদে টুকু টেংরি ফেলা ডাং না আর আজকের পর থেকে মসজিদে ঢুকে দিস। যাই হোক বিচারক সাহেব, আমি তো সবকিছু খুলাই বললাম, এখন আপনারাই বিচার করেন, দোষটা আমার না তার। ওর যেভাবে কথা শুনলাম ওর তো দেখি কোনো দোষই নাই, সব দোষ দেখি তোমার। যাই হোক বিচারক সাহেব, এই কাজটা আমি এই জন্য করছি তার বোঝানোর জন্য, না হলে সে বুঝতে পারতো না। যদি আমার ভুল হয়ে থাকে সেই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তুমি কেন ভোট চাইছো যে মাপসা এভাবে? ভালো করে কথা কাও। আরে আমি মসজিদে পোলাপান দোকানে পুন্দা পুন্দি করো, হ্যাঁ এবা ওবা ওবা করো। ইমাম সাহেব ডাক দাও, ইমাম সাহেব কি মশলা দেয় মশলা অনুযায়ী কাজ দেবো। আরে সভাপতি সাহেব কথা কন নাকি লেগে আরে হু 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 করে লইব বাল হানার জন্য বসে এখানে। হু হু করবে না তো কি করবে? সভাপতি সাহেব কি করে জানেন? সভাপতি মসজিদের টাকা নিয়ে সুদে লাগায়। দেখেন না ভুড়িটা কি করছে সভাপতি সাহেব। কি রে তোরা কেমন ডাক দিয়ে অপমান করার জন্য নিয়ে আইছো? আরে বিচারক এলে তোর সামনে কি কয়? তোর কিন্তু আপনার নিচ থেকে বাইরে মু ঠিকই তো কইছে, আপনি তো মসজিদের টাকা সুদে তো লাগান, এটা কি আর মিথ্যা কথা কইছে নেই? তোর সবাই জানে। 1000 টাকা দিয়ে দে। এ তুই দেই বড় মানুষের মতন বিয়া দেব রে। সেদিনকে জুতার মালা গলায় দেখলো তাতে মান সম্মান দেয় নাই, আর আজকে দুইটা কথাতে মান সম্মান দেবো। বেশি বেশি হইতেছে। এই এটা কি বিচার করতেছেন? এক পাশে খালি কথা বলতেছেন, আমার পাশে কোনো কথা নাই। এই যে ইমাম সাহেব, যাই ইমাম সাহেব এনাইন তো জানেন তো এনারা কি বিচার করতেছে। আপনি যেটা বিচার করে দিবেন সেটা ঠিক না, বিচার একটা ভালো লাগতেছে না, না হেন রে। এই মাতাব্বর সাহেব ডাকছেন কি জন্য? এই কিরে কি জানি উঠলো? হুজুর বুদ্ধি উড়ে দিছে, হুজুরের লস হয়েছে। এই যে ইমাম সাহেব, আপনি এই জায়গায় কি ঘুরে উড়ান? ঘুরে উড়াবেন আপনি মাঠে ঘাটে, কত জায়গা আছে ওই জায়গায় ঘুরে উড়াবেন। ছোটবেলায় আমরা কত ঘুরে উড়েছি মাঠে ঘাটে, ওই জায়গায় যে আপনি ঘুরে উড়াবেন, এই জায়গায় কি ঘুরে উড়ায়? এটা তো সে ঘুরি না। আচ্ছা হুজুর আপনি কোন এদের মসজিদে পোলা পান যায় তুইলাতে ঢেল মারে, এটা কি ঠিক? আপনি একটা মশলা দেন, নাহলে মশলা দেন। মসজিদে পোলাপানি একটু ফাইজলামি দুষ্টুমি করবোই, এর জন্য যে গোয়ার মধ্যে লাত্তি যায় বাইরে বের করে যাবে এটা কোনো নিয়ম নাই। হ্যাঁ, আর এই কথা কইছি যে আমগো যে গ্রামের যে মাতাব্বর সাহেব আছে তার মধ্যে যে সভাপতি সাহেব আছে আমার বেতন আটকে দিতেছিল, আর এমন কি যে আমার মায়ের ফালানোর হুমকি দিতেছিল। সেজন্য এই ধরনের কথা আমি কই না ওনার। তা তুমি কথাটা কইছিলা কি? আমি এই কথাটাই কইছিলাম যে মসজিদে পোলাপান দুষ্টুমি করবোই, এই কথাই আমি কই। তার মধ্যে সভাপতি সাহেব কইলো কি তোমার বেতন আটকে দেবো। আমরা যখন দেশ বিদেশ ঘুরতে যাই ওগুলা জায়গায় যায় দেখি যে বাচ্চাদের মসজিদে ঢোকার জন্য চকলেট দেয়, বিস্কুট দেয়, আদর করে। আর আমাদের সমাজে এসে কি দেখি যে বাচ্চারা মসজিদে ঢুকলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে? আর মসজিদ হলো ইবাদতের জায়গা, যেটা আল্লাহর কথা হবে, হাদিসের কথা হবে। আর আমাদের সমাজের লোক মসজিদে যায় কি করে? মসজিদে যা যায় কার বেটে এম এ সাপ্তাহের পিছনে যায় কট খায়, কার বেটে চিপাই চাপাই যায়, কার বেটা জোরে বাইক চালায়, কার বেটা চুলের কাটিং কেমন। মসজিদে যায় এগুলা কথা হয় নাকি? মসজিদে যায় আল্লাহর কথা হবে। এই ইমাম সাহেব এগুলা কথা কওয়া কি ঠিক? হ্যাঁ তুমি তো একদম সঠিক কথা কইছো। এই ধরনের ভালো কথা কই দেই তো যে এই লোকটা দেখতেছে না, এই লোকটা আমার বেতন কাটে দেয়, এটা কি ঠিক? কোন আপনারাই কোন এটা কি ঠিক? কি শব্দ সামারা কার? কি মসজিদের মধ্যে আর কোনো লোক থাকে না, সব দোষী আমারই দেয়। এই ইমাম সাহেবের মধ্যে ভাবলাম না, এই ইমাম সাহেব আমরা কেন রাখবো না? আমি কোনো বিচারই মানি না। দেখছেন মাত্র স্যার আপনার সামনে কি ব্যাপারটা করে গেল। একদিন আমার 5-6 জন ঘিরে আটকাইছিল, পরে আমি কি করছিলাম বৃষ্টির মধ্যে লাফিয়ে যায়, পরে আমি ওদিকে দৌড় দিয়ে পালিয়ে আসছি। দেখছেন কি ব্যাপারটা করে গেল আপনার সামনে। ও কার বাপের পোলা ও এরকম গরম দেয়া গেল। এই মাতবার সাহেব ওর বিচারই আগে হইবে। প্যান্ট টান দিলে গে আমরা কি এনে চ্যাটের বাল বসে আছে নাকি? এই কার বাপের পোলা রে, এই গরম দেয়া গেল দেখতে কি তুমি? ওর বিচারটা আগে হবো, এগুলা বিচার রাখ, ওর বিচারই আগে তুমি ধর। সমাজে আবার একটা সমস্যা আছে, সমাজের মধ্যে ইমাম সাহেবের কোনো বেতন দেয় না, খতিব সাহেবের কোনো বেতন দেয় না, আবার হচ্ছে যে মেয়ে মানুষ ওয়াইফাই টিভি বিল এগুলোর আগে বেতন দেয়, ইমাম সাহেবের আবার বেতন দেয় না। ইমাম সাহেবের আবার একটা সমস্যা আছে, ইমাম সাহেব আবার ঘূর্ণি উড়ে। এটা কি আবার কথা? এমন যে গরম, এই গরমে তো বাতাস বুতাস কিছু নাই, কেমনে ঘুরে উড়াবো? আর এই গরমের মধ্যে ঘুরে উড়াবো কেমনে? না তো সুতাই উড়বো না। বাউরা হুজুর কয় কি? মাতবার সাহেব ওঠেন তো ওঠেন, আমার মাথা গাইছে। এবারে আয় তুই বো আয় এবারে বাউরা সুদা ছোড়ে কারে এই এবাকে ছোয়া মাথা লাগাইছে এবাকে বাউরা সুদা ছোয়া। মাদ্দ সাহেব এই ঘূর্ণি সে ঘূর্ণি নয়, এটা হলো অনলাইনের ঘূর্ণি, এটা হলো 500 গেল। সব কথা যে একটা হেরে ফেলান গায়ে ফালান। এখন থেকে এলাকার মসজিদের সব দায়িত্ব আমার।
আরে মসজিদের ছাদের উপরে পোলাপান এত কি করে, একটা বাদাম দিয়ে ডাঙা একটা ঠ্যাঙের নড়ি মরি ভেঙে গেলে ধরো না, মসজিদের উপরে কিসে গেদারি? হ্যাঁ, পোলাপান কি বেশি হয়ে গেছে? সারা জাউরা পোলাপান খালি গ্যাদারিং করে। যাই হোক মতবার সাহেব, গ্রামের যত দায় দায়িত্ব আছে বিচার আছে সব আপনাদের উপর ছেড়ে দিলাম। আমরা চাই দিনের উপরে কায়েম রাখা, আপনারা বিচারা সুষ্ঠুভাবে করবেন। ঠিক আছে, ঠিক আছে। আমার বেতনটা বাড়িয়ে দিয়ে বেটা যা।